প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকে আমি গলদা চিংড়ি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই চিংড়িটা আমি কোকোনাট মিল্ক আর কোকোনাট পাউডার দিয়ে রান্না করব, আর খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো এখানে আমি রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। কিছুটা আস্ত গরম মশলা এখানে ব্যবহার করছি, এলাচ, দারুচিনি, তেজপাতা, আর এলাচগুলোকে একটু থেতো করে দিয়েছি। আর এই পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা। আমাদের পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে। তো এখন 2 টেবিল চামচ পরিমাণে এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি। আর একরকম যদি আমরা পেঁয়াজ বাটাটা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু গ্রেভিটা বেশি ঘন হয়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। এর জন্য আমি এখানে 2 রকম পেঁয়াজ ব্যবহার করেছি। তো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর এই পেঁয়াজটাকেও ভাজতে থাকবো যতক্ষণ না এই পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর পেঁয়াজটা খুব সুন্দর মতো ভাজা হয়ে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি গলদা চিংড়ি। তো এই চিংড়িগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, আর পিছনের যে রগটা আছে সেই রগটাও কিন্তু আমি ফেলে দিয়েছি। তো এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা আর রসুনের পেস্ট। তো এখন এই আদা রসুনটার সঙ্গে আমাদের এই চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিব। প্রায় 50 সেকেন্ডের মতো আমরা এই চিংড়িটাকে ভেজে নিব আদা রসুনের সাথে, যতক্ষণ না চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত। তো 1 মিনিট পর এখানে আমরা কোকোনাট মিল্ক ব্যবহার করছি 1/2 কাপের মতো। আর আমি কিন্তু এই কোকোনাট মিল্কটা ঘরেই তৈরি করেছি। একটি নারিকেলের অর্ধেকটা 1/2 কাপ পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। এতে করে এই কোকোনাট মিল্কটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে রেডিমেডটাও ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো ড্রাই কোকোনাট ব্যবহার করছি। আপনারা চাইলে নারিকেল পেস্ট তৈরি করে সেটাও ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে ড্রাই কোকোনাট ছিল, তাই আমি এটা ব্যবহার করেছি। আর এই ড্রাই কোকোনাটটা কিন্তু আমার ঘরের তৈরি। তো এইগুলো দিয়ে আমি 1 মিনিটের মতো এই চিংড়ি মাছের সঙ্গে কোকোনাটের সঙ্গে রান্না করতে থাকবো। 1 মিনিট পর আমরা এখন এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর প্রথমেই দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিয়ে নিতে পারবেন, কিন্তু চিংড়ি মাছগুলো কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। তো এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। আর এইটা হলুদের গুঁড়াটা আমরা খুব অল্প পরিমাণে ব্যবহার করব, এতে করে চিংড়ি মাছের কালার কিন্তু খুব সুন্দর আসে। এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া, এটাও 1/2 চা চামচ পরিমাণে আমি ব্যবহার করছি। এখন সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। 1 মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এসে আমি এখানে টমেটো সস ব্যবহার করছি, এতে করে টেস্টটা ব্যালেন্স হবে আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো আমি ব্যবহার করেছি টমেটো সস, আর 1/2 চা চামচ পরিমাণে আমি চিনি ব্যবহার করলাম। এতে করে এই ঝালের সাথে যে চিংড়ি মাছের কম্বিনেশনটা সেটা একদম লেভেলে চলে আসবে আর পারফেক্ট একটা স্বাদ আসবে। তো এখন এটাকে আমি আরও 1 মিনিট রান্না করব। তো এই পর্যায়ে এসে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আমি কাঁচামরিচগুলো আস্তই দিয়েছি, যেহেতু আমি লাল মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি। আপনারা যদি ঝালটা আরও বেশি পরিমাণে খেতে চান সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচগুলো ফালি করে দিতে পারেন, এতে করে ঝালটা বের হয়ে আসবে।
তো আমি আবারও 1 মিনিট রান্না করব। আর চিংড়ি মাছ রান্না করতে কিন্তু বেশি একটা সময় নেয় না। তো এই যে আমাদের চিংড়ি মাছটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা চুলাটাকে বন্ধ করে দিব আর পরিবেশন করে নিব। আর বন্ধুরা, যারা এখন পর্যন্ত সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটু ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও ছাড়তে পারছি না। তো বন্ধুরা, আমি কিন্তু যতটুকু সম্ভব আপনাদের সাপোর্ট করছি। তো হয়ে গেল আমাদের চিংড়ি মাছ ভুনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।